চা দোকানে বসে টেলিভিশন দেখতেছে, নর্তকী নাচে, এবার সাইয়া সাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো হইল এই যেটি দেখতে আছেন ইডিয়েট, ঠিক না? মানে পুরা ছায়া রয়েছে, এবার আস্তাগফিরুল্লাহ। তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, তুমি যে আস্তাগফিরুল্লাহ বলছো এটার উর্ফে কি আস্তাগফিরুল্লাহ। করাচি হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী খ্যাত হাকিম আখতার রাহমাতুল্লাহি আলাইহি। উনি একবার বিমানে করে হজের সফরে যাইতেছেন, তো ওনার পাশের সিটের যে হাজী সাহেব এহরাম বাঁধা, এমনি সাধারণ শিক্ষিত মানুষ, তো উনি ওই বিমানের যে সুন্দরী মহিলারা, আপনার বিমানবালা, হ্যাঁ এগুলা এয়ার হোস্টেস বলে, যে এগুলোর চাকরি করে যারা বিমানের, এরা তো এই যাত্রীদের সেবা করে, যে কোনো পানি টানি বিভিন্ন কিছু দেয়, এটা সব এরা অনেক সুন্দরী, এবং এদের কাপড় চোপড় অর্ধেক অর্ধেক কোম্পানি যে দূর দিছে দূরে ফেলতে, কোম্পানির সামর্থ্য যে দূরে এতটুকুই দিছে। তো এই মহিলাগুলো, তো ওই হাজী সাহেব এহরাম পরা, উনি হযরতকে বলতেছেন, পাশে ওনার পাশের সিটেই করাচি হযরত বসা, একসাথেই যাচ্ছেন, তো উনি ওই বেডিগো দিকে তাকাইয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত দেখেন এগুলোর কি অবস্থা। তো হযরত তখন বললেন, আরে ভাই তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। এই তখন আরে আগে তো কি সরাও, নজর সরাও, এরপরে কি বলো? তুমি যে আস্তাবেটির দিকে ছাইয়া রইছো, ছাইয়া ছাইয়া কি আস্তাগফিরুল্লাহ করো? তুমি তো সাইতেই আছো। এজন্য তওবা মানে তিন জিনিস। এক, কালউ মা কান, এক নাম্বার হলো সমূলে যেই গুনার উপরে আমি ছিলাম এটা সমূলে ত্যাগ করা, এক নাম্বার শর্ত। একবারে কালউ মানে হলো গোড়া সহ উঠায় ফেলা, যে গুনার উপরে আমি ছিলাম তা পূর্ণ ছেড়ে দাও। দুই, আইয়াজিমা আল্লা ইয়াউদা ইলাইহা আবাদা, এই কথার দৃঢ় সিদ্ধান্ত দেওয়া যে আল্লাহ আমি আর জেনে বুঝে এই গুনার পুনরাবৃত্তি করব না, রিপিট করব না, এটা দোহরাইব না, আর করব না। তিন, আইয়ান্দামা আলাইহা, এই গুনার উপরে আমি আল্লাহ লজ্জিত, আমাকে মাফ করে দেন। কয়টা হলো বাপ? তিন। এক, গুনাহ ছেড়ে দেওয়া। দুই, আর করবেন না ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত হয়ে মাফ চাওয়া। এই তিনটা মিললে চা হয়। শুধু ছয় কাজটা লিখলে কি হয় না? চা হয় না। ঠিক এই তিনটা মিললে তওবা হয়। সেই তওবা আসমান ছোঁয়া হইল আল্লাহ মাফ করে। এজন্য আল্লাহ মাফ করে দিব এই কথার উপরে ভরসা করে আপনি গুনাহ চালু রাখবেন আর আস্তাগফিরুল্লাহ বলবেন, এটারে বলেন আপনি এই ধোঁকা খাবেন, এটা ইবলিসের ধোঁকা। শয়তানও মারতো না হুজুররা, যত কয় এত না, হুজুরে একটু বাড়াইও কয়। এমন বেয়াদব আছে না, আমরা বাড়াইয়ে তুই কমাইয়া ঠিকঠাক কর বেটা ফাজিল, তুই আমরা যেটা বাড়াইয়া কইছি কোনটা কমাই না, কমাই তুই কমাই দে। যে হুজুর আপনি একটু বাড়াইয়া কইছেন, জিনিসটা হইলো 1.5 কেজি, আপনি কইছেন ফোনে 2 কেজি, এ কি করে 250 গ্রাম কমাইয়া দেন। তাইলে এই জন্য বললাম এরকম কথা বলে আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা কখনোই বলে নাই বান্দা তুমি গুনার উপরে চলমান আমি ভরসা, না না, তুমি গুনাহ ছেড়ে দিলে আমি ভরসা, তুমি আর করবা না ওয়াদা দিলে আমি ভরসা, তুমি লজ্জিত হয়ে চোখের পানি ফেললে আমি ভরসা। তুমি গুনার উপরে পকেটে সুদের টাকা, তুমি বলতেছো ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রব্বি, আপনি ডোলেন কীর্তেন, আপনি তখন গিয়ে আবার বিড়ি ধরাবেন, আপনারা চিনি না, আপনি ডোলেন কেন? কীর্তেন ডোলেন, এটি কারে বোঝান? ফেরেশতারে বোঝান সম্ভব। আপনি যে এখনই গিয়ে আবার রঙিন টেলিভিশনে
নর্তকী দেখবেন। আপনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে মাওলা মাফ চাইতেছি। যখন এটাও বলছেন, তখনও তো আপনার ঘরে আপনার স্ত্রী ছেলে মেয়েরা রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখতেছে। তা আপনি কোন লজ্জায় বললেন এই কথা? এত বড় মিথ্যা কথা আল্লাহর সামনে কেমনে বললেন? কথা বলেন, আপনি মিথ্যুক না? আপনি বলতেছেন আমি সমস্ত গুনাহ থেকে মাওলা তওবা করছি, আপনি মিথ্যাবাদী না? আপনার চেহারায় দাড়ি নেই, আপনি এই অবস্থায় সমস্ত গুনাহ থেকে আস্তাগফিরুল্লাহ কেমনে পড়েন? কিভাবে পড়েন আপনি বলেন না? আপনার গুনাহ তো আপনার চেহারায়, আপনার নাফরমানি তো আপনার চেহারার মধ্যে মিয়া। আপনি যেই জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এই জবানের নিচেই তো আপনার গুনাহ চলতেছে। তো আপনি কারে বলতেছেন? আপনার ঠোঁটের নিচেই তো আপনার দাড়ি নাই। এজন্য নিজের উপরে রহম করেন। নিজে নিজে বুদ্ধি খাটাইয়া ইসলাম বুঝলে হবে না। নিজে নিজে বুদ্ধি খাটাইয়া আখিরাত বেহেশত কুন্না লাইলে হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই কথা, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। বান্দা বলতে হবে জেনে বুঝে এই গুনাহ আর করবে না। বলতে হবে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর maaf করবে কে? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনার জন্য maaf চাইতে হবে। আল্লাহ তাআলা বলে ছেড়ে দিতে হবে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহও ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তোমরা যে যতটা গুনাহ অর্জন করবে, অচিরেই আমি আল্লাহর কাছ থেকে তার শাস্তি অচিরেই তুমি ফেরত পাবে। একটা সুতা আমি আল্লাহ ছাড়ব, এক সুতা। তুমি যেরকম শুনছো আমি দয়ার সাগর, সেরকম এটাও শুনে নাও আমার শাস্তিও বড় ভীষণ ভয়ানক। আদর যেমন খুব, ফিডাও তেমন খুব। কথা বলেন না? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ সীমাহীন মাফকারী, খুব বেশি দয়ালু। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, সাথে সাথে বন্ধু এটাও জানিয়ে দেন আমার আযাব কিন্তু বড়ই ভয়ানক। একসাথে বলছি, আল্লাহ নবীকে বলছে বাশীরাম ওয়া নাযীরা, আপনি সুসংবাদও দিবেন, আপনি ভয়ও দেখাবেন। ওইটাই কি জান্নাতের সুসংবাদ যেমন দেখাবেন, জাহান্নামের ভয়ও তেমন দেখাবেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন বন্ধু কুম ফাআনযির, দাঁড়ান উঠেন। বিছানায় শুইছেন, নবী মাত্র কম্বল গায়ে দিছে, শুইছে মাত্র, নবীজির জ্বর উঠছে, কাঁপতেছিলেন আল্লাহর নবী। আল্লাহ তাআলা বলছেন কুম ইয়া আইয়ুহাল মুদাথথির, চাদর পরা বন্ধু কুম ওঠেন, ফাআনযির, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান। আপনি ঘুমিয়ে গেলে আমার বান্দা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আপনি শুয়ে পড়লে বন্ধু কোটি কোটি মানুষ আখিরাতের খবর কিভাবে পাবে? মেরে মুহতারাম উলামায়ে কেরাম এই জন্য এই মেহনতটুকু করে। দিবানিশি কত গালি, কত মন্দ, কত জুলুম, কত নির্যাতন, কত তিরস্কার, কত ঠাট্টা, কত ভৎসনা, কত উপহাস, কত তুচ্ছতাচ্ছিল্য, কত ডান্ডা বেরি, হাত করা, কত জুলুম, কত নির্যাতনের পরেও উলামায়ে কেরাম বলে তবু যদি আল্লাহর বান্দা আখিরাতে মাফ পেয়ে যায়। ফিকির একটাই, এক ভাই আল্লাহকে পেয়ে যাক, এক মুসলমান আল্লাহ চিনে যাক, এক বেঈমান ঈমান এর পথে চলে আসুক। ভারতের
বিশ্ববিখ্যাত দাঈ হযরত মাওলানা কলিম সিদ্দিকী দামাত বারাকাতুহুমুল আলিয়া, যার হাতে এই পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি হযরতের হাতে বায়াত, আমি ওনার হাতে হাত রেখে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী সহ ঢাকা আসছিলেন উনি, ঢাকা মোহাম্মদপুর। তো ওনাকে এই হিন্দু মুসলমান করার অপরাধে পুলিশ ইন্ডিয়ায় জেলখানায় নিয়ে যাচ্ছে গাড়িতে করে। উনি ওই সময় হাত করা অবস্থায় এই হিন্দু পুলিশকে বলতেছিলেন, দোস্ত তুমি কালেমাটা পড়ো। খোদার কসম ওনার জীবনীতে আছে, উনি এখনো বেঁচে আছেন। তো পুলিশ বলছে, মৌলানা নিজের পরিণতির দিকে না ভাববেন, আপনার একটু পরে কি হবে, কি শাস্তির মুখোমুখি হবেন সেটা না ভাববেন, আপনি আমাকে কালেমা পড়ানো নিয়ে ব্যস্ত হয়ে গেলেন কেন? তখন তিনি বলছে, বাপ তুমি আমার পরিণতি নিয়ে ভাইব না, আমার পরিণতি যাই হবে হবে, কিন্তু তোমার পরিণতি তার চাইতে বেশি ভয়ানক হবে। তুমি দয়া করে আমার কথা না ভেবে তুমি কালেমাটুকু পড়ে ফেলো। এইভাবে ফিকির করছে আমার বাপ। এটা ফিকিরের নাম। এই ওয়াজ, এই মাহফিল, এটা কোনো প্রদর্শনী না, প্রদর্শনী